শিলচর সোনাই রোডের আশুতোষ লেনে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে, যেখানে চোরের দল নগদ অর্থসহ সোনার অলংকার লুট করে নিয়ে গেছে। ঘটনাটি শিলচরের রাঙ্গিরখাড়ি থানায় মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে। ঘটনার বিবরণ অনুযায়ী আশুতোষ লেনের 19 নম্বর বাড়ির বাসিন্দা সঞ্জয় শীল সকালে ঘুম থেকে উঠে দেখেন যে তার ঘরের সমস্ত আসবাবপত্র কাপড় চোপড় এলোমেলো অবস্থায় পড়ে আছে। এরপরই তিনি লক্ষ্য করেন ঘরের দরজা ভাঙা, আলমারি খোলা অবস্থায় রয়েছে। সন্দেহ হতেই তিনি আলমারির ভিতর থেকে দেখেন যে সেখান থেকে 22,000 টাকা, মোবাইল ফোন, সোনার অলংকার সমস্ত কিছু চুরি হয়ে গেছে। চুরির বিষয়টি বুঝতে পেরে সঞ্জয় শীল আশপাশের লোকজনকে ডেকে বিষয়টি জানান এবং সঙ্গে সঙ্গে রাঙ্গিরখাড়ি থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তদন্ত শুরু করে। সঞ্জয় শীল সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রশাসনের কাছে দাবি করেছেন অবিলম্বে চোরদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। শহরে ক্রমবর্ধমান চুরির ঘটনা রুখতে পুলিশের নজরদারি আরও জোরদার করা হোক। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সকলেই প্রশাসনের কাছে নিরাপত্তা বাড়ানোর আবেদন জানিয়েছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে চোরদের ধরতে জোর তদন্ত চলছে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কালকে রাত্রে তো আমরা খাইয়া দিয়া সব ঘুমাইছি। হঠাৎ রাত্রেবেলা সকালবেলা মানে বুড়ে ঘুম থেকে উঠছে সাড়ে 5টা সময়, উঠিয়া দেখি সব দরজা খোলা, দরজার লক ভাঙ্গা, এরপরে শোকেজের সব জিনিস খোলা ভাঙ্গা, সব জিনিস ফালানি, বাইরে জিনিস ফালানি। এরপরে তো উঠলাম, উঠিয়া দেখি সব এরকম। এরপরে দিয়া মালিকেরও দরজার সিটকারি লাগানি, তারপরে আরেকজন ভাড়াটি আছে মাসি, তাইদেরও সিটকারি সব লাগানি। চুরি হয়েছে আমার হইল গিয়া আমার মিসেসের কিছু সোনা গয়না আছিল, হ্যাঁ, ওগুলা নিচে গিয়া। এরপরে দিয়া টেকা রাখছিলাম এখানে ইয়র মানে ছেলের খরচা ওগুলা মোটামুটি 22,000 টাকার মতো। সোনা মোটামুটি 1-1.5 লাখ টাকার তো হইব। এমনি তো আমি তো সন্দেহ করলাম না। থানার তো জানানি হয়েছে, থানার সদর থানার থেকেও আইছে, আপনার লোকাল থানার থেকেও আইছে। এরকম হয়েছে মানে ব্যাটারি নিচে, এরপরে এরপরে মানুষের বাড়িতেও ঢুকছে, বেজান জিনিস মোবাইল নিচে, এরপরে ল্যাপটপও নিচে গিয়া। পুলিশে কইছে তো তারা দেখবো, পুলিশের উপর আমরা বিশ্বাস আছে কিছু করবো। অনুমানিক মোটামুটি রাত্রে তো আমি তিনটা হইব, আমি একবার বাথরুমে গিয়ে আইছি, আর 3টার পরে আইয়া যে মানে শুইছি, এরপরে তো আর কিছু হইতে পারি না।